হাঁটি করে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকা ২৪ বছর পেরিয়ে ২৫ বছরে পদার্পণ উপলক্ষে আশুলিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের স্বনামধন্য ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বর্ষপূর্তির কেক কাটা ও আলোচনা সভায় আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি গাজীরচট AM উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মোজাফফর হোসেন ও প্রধান আলোচক আবুল হুসাইনের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিনেতা এবং পত্রিকাটির আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ মশিউর রহমান মশি। এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ ইমান উদ্দিন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসাইন মুন্সি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হাবিব, নাট্য পরিচালক মোহাম্মদ হিরণ সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ লোকমান হোসেন, দৈনিক যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি মেহেদি হাসান মিঠু ও ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ জাহিদ হাসান শিকদার। উল্লেখ্য, মশিউর রহমান মশি দীর্ঘদিন ধরে দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় নিষ্ঠার সাথে কাজ করে আসছেন এবং সাংবাদিকতার পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। আসলে আজকে আমরা এমন একটা মাহেন্দ্রখানে অবস্থান করছি যে একটি জনপ্রিয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার মতো ক্ষুদ্র মানুষকে বক্তব্য রাখার জন্য যিনি এই পত্রিকার এই অঞ্চলের প্রতিনিধি জনাব মশিউর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় যিনি উপস্থাপনা করতেছেন আমার বন্ধুবর জনাব জহিরুল ইসলাম লিটন খানকে ধন্যবাদ জানাচ্ছি। অভিনেতা আমরা টেলিভিশনের পর্দায় দেখি, ইউটিউবে দেখি, যখন যেখানেই যাই জনপ্রিয় একজন অভিনেতা এই মঞ্চে উপস্থিত রয়েছেন। তারই দুইজন পরিচালক এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি ওনার সহকর্মী যারা রয়েছে, আমরা যারা রয়েছি, সকলেই আমাদের দেশের স্বার্থে, দেশের কল্যাণার্থে কাজ করে যায়। আমরা সকলে সামনে যারা রয়েছি, মশিউর যে আমাদের যেহেতু মূল্যায়িত করেছে, আমাদেরকে উপস্থিত করেছে, আমাদেরকে দাওয়াত করেছে, আমরা মশিউরের সৌজন্য একটা হাততালি দিয়ে মশিউরকে একটু ধন্যবাদ সকলকে। রাষ্ট্রের ৩টি বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, এই ৩টি বিভাগকে আপনার পৃথককরণ বা একদম ফেয়ার করে দেওয়ার জন্য বলা হয়ে থাকে। তো আমি বলতে চাই, সংবাদ মাধ্যম এমন একটি মাধ্যম, সেই মাধ্যমটাকে যদি ফেয়ার করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় সমাজে অসংখ্য কিছু থাকবে না। কেন? আপনি বলেন, যাই বলেন, যদি সঠিক সত্য প্রচারে যদি তারা ঐক্যবদ্ধ থাকে এবং ফেয়ারলি যদি এই প্রচারণা করতে পারে, তাহলে আমি মনে করি যে অসংগতি বলে কিছু থাকবে না, অন্যায় বলে কিছু থাকবে না, সকল সত্য প্রকাশ হবে এবং সমাজের মাঝে উন্মোচিত হবে। দেশের আমরা পূর্ব দেখেছি, দেশের যে কোনো প্রান্তিকরণে সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আমার এই সাংবাদিক ভাইয়েরা, তারা তাদের জীবন বাজিয়ে রেখে তাদের জীবনের মায়া ত্যাগ করে আমাদের সামনে সত্য এবং ন্যায় বস্তুনিষ্ঠ সংবাদগুলো আমাদের সামনে কথা করে থাকেন। আমি আমার এই সাংবাদিক ভাইদের কাছে একটি আবেদন থাকবে, একটি দাবি থাকবে, তা হচ্ছে ভবিষ্যতে আপনারা সত্যের কথা থেকে ন্যায় এবং বস্তুনিষ্ঠ সংবাদগুলো কে আগে কোন অপরাধ হয়েছে সেটিকে ধরবে। তো এই অপরাধটা আমরা কিন্তু জানতে পারি না, সেটি জানি আমরা পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। তো আমি বিশেষভাবে যারা সাংবাদিকতায় আছেন ওনাদেরকে বিশেষভাবে একটি অনুরোধ করব যে বিষয়গুলো আমরা যেগুলো প্রিন্ট মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয় সেটি কিন্তু আমাদের বাচ্চারা দেখতে পারে না। ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেই আমাদের যে অপরাধ জগতের যেই দৃশ্যগুলো আপনারা তুলে ধরেন সেগুলো আমরা যখন দেখি, সাধারণ জনগণ যা দেখি তাতে, এবং আমরা আমাদের বাচ্চাদের সবাই সেই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেসব অপরাধ জগতের দৃশ্যগুলো দেখি সেগুলোকে একটু আড়াল করে আপনারা যদি প্রকাশ করেন তাহলে আমাদের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের যে
ভবিষ্যৎ প্রজন্ম আছে ওদের জন্য ভালো না, কারণ ওনারা ভালো দিকটাও নেই খারাপ দিকটাও নেই। কারণ কিভাবে একটি চোর চুরি করলো সেটা যদি আপনি পুরো টোটালি ফুটেজের মাধ্যমে দেখা যায় এইভাবে চুরি করেছে, ও কিন্তু শিখলো। তার মায়ের দিকেও যেতে পারে, ভালো দিকেও খারাপের দিকেও। তো আপনারা যেটা সমাজের জন্য ক্ষতিকর হবে সেই বিষয়টার দিকে লক্ষ্য করে আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়ায় যারা কাজ করেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে বিষয়গুলো আমাদের উপরতন যে উপরের লেভেলে যেগুলো প্রকাশ করা প্রয়োজন, যে রিপোর্টের মাধ্যমে যেগুলো প্রমাণ করা প্রয়োজন, শুধু ওই ক্ষেত্রে আপনারা ফুটেজগুলোকে ইউজ করবেন। আমাদের সমাজে যাতে বাচ্চাদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোনো নেগেটিভ কোনো কিছু না নেয় সেই দিকে লক্ষ্য করে আপনারা সেই যে আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার প্রচারটা থেকে একটু খেয়াল করে সেগুলো প্রচার করবেন, যেটা সর্বসাধারণের জন্য প্রচার করে থাকেন।